হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা একটু কম পড়াশোনা করে এখান থেকে বেশি সংখ্যক প্রশ্ন তোমরা কমন পেতে পারো, সেই টিক্স বা সেই পদ্ধতি নিয়েও আলোচনা করব। প্রথমেই তো বলে রাখি, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, প্রথম সেমিস্টারে অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে এবং 2026-এ তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই সাজেশান। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আছে 15 নম্বরের প্রশ্ন আছে কত? 15 নম্বরের প্রশ্ন 3টে, 5 নম্বরের প্রশ্ন 3টে এবং 1 নম্বরের এসিকিউ থাকে 15টা। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। 75 মার্কসের পরীক্ষা হয় এবং মিনিমাম পাস করার জন্য তোমাদের 23 নম্বর লাগে। এবার তোমরা দেখে নাও, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের সিলেবাস 3টে মডিউলে ভাগ করা আছে। মডিউল 1 থেকে দেখো, আর একটা বিষয় তোমরা মনে রাখবে, তোমরা 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, তোমরা 25-26 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, তোমাদের 2025 কোয়েশ্চেন পেপারের উপরে লেখা থাকবে এবং তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা 2024-এর কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দিয়েছে এবং তার আগে যারা পরীক্ষা দিয়েছে 2023-এর কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দিয়েছে এবং এই 2023-এর প্রশ্নপত্র তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এই 2023-এর প্রশ্নপত্র থেকে তোমরা মোটামুটি 30% থেকে 40% প্রশ্ন মিনিমাম তোমরা কমন পাবে এই 2023 সালের প্রশ্নপত্র থেকে। এবারে সাজেশনটা কিভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে দেখো। মডিউল 1 দেখো, 2024-এ তুর্কি আক্রমণ এবং চর্যাপদের পুঁথি এসেছিল, বোঝো এটা। তাই এবারে চর্যাপদের সমাজচিত্র সাহিত্যমূল্য সব থেকে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শ্রীকৃষ্ণ কীর্তন ও যুগ বিভাজন থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। তাহলে এই মডিউলটা তোমাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যে কিছু টিপস দিয়ে দেওয়া হয়েছে যে কি প্রশ্ন আসতে পারে। এবার যেগুলো স্টার দেওয়া আছে এখানে দেখো, একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন, চারটে প্রশ্ন, এই চারটে প্রশ্ন স্টার দেওয়া আছে। এই চারটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে এখানে, এবং এই প্রশ্নটা 23-এর প্রশ্নটা তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। সমাজচিত্র খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করে? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্যমূল্য বা গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। 5 নম্বর প্রশ্ন, এটা সাপোর্ট হিসাবে একটু দেখে যাবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো। এটা গেল তোমাদের মডিউল 1। এবার মডিউল 2-এ কি বলা হচ্ছে? মডিউল 2-এ বলা হচ্ছে 2024-এ কাশিরাম দাস, বিদ্যাপতি, এগুলো বড় প্রশ্ন এসেছে। সেই হিসাবে এবার কীর্তিবাস ওঝা মানে রামায়ণ আছে, আর বৃন্দাবন দাস চৈতন্য জীবনী আসার মানে সুযোগ 90%। বৈষ্ণব পদাবলী থেকে এবার চণ্ডীদাস ও জ্ঞানদাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবারে তোমরা মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন দেখে নাও 15 নম্বরে, রামায়ণের অনুবাদক কবি কীর্তিবাস ওঝার আবির্ভাব কাল ও পরিচয় উল্লেখ করে তার অনুদিত গ্রন্থগুলির সাহিত্যমূল্য ও বাঙালি সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম। নেক্সট হচ্ছে, বাংলা সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো? এই ধারায় বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভগবত গ্রন্থের গুরুত্ব বা কবি কৃতিত্ব বিচার করো। তারপরে আছে দেখো, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। এই 4টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের। এবং আরেকটি প্রশ্ন দেখে রাখবে, অনুবাদ সাহিত্য কাকে বলে? বাংলা অনুবাদ সাহিত্যে মালাধর বসু মালাধর বসুর অবদান বা শ্রীকৃষ্ণ বিজয়ের অবদান। এবারে 3 নম্বর মডিউল দেখো, তোমাদের 3 নম্বর মডিউল থেকে যে প্রশ্ন তৈরি করতে হবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি এই পেপারে কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে বলা হচ্ছে 2024-এ আলাওল ও রামপ্রসাদ এসেছিল, তাই এবারে আরাকান রাজসভা থেকে দৌলত কাজী, তারপরে দেখো অন্নদা মঙ্গল থেকে ভারতচন্দ্র সব থেকে বেশি কমনযোগ্য। মঙ্গল কাব্য থেকে সাধারণ বৈশিষ্ট্য বা মনসা মঙ্গল দেখে রাখা কিন্তু একটু দরকার আছে, ঠিক আছে।
এবার প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গল কাব্য কাকে বলে, তার সঙ্গেই আছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয় গুপ্ত বা কিতাব দেখো কেতকা দাসের ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট আছে দেখো, নেক্সট আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝো, আর সপ্তদশ শতকে আরাকান রাজসভার যে কোনো দুজন বিশিষ্ট কবির পরিচয়। নেক্সট ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য নতুন মানে মঙ্গল কাব্য হিসাবে কতখানি সার্থক হয়েছে, বা ভারতচন্দ্রের কবি প্রতিভা পরিচয় দাও। এই চারটি প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, চারটের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। এবং একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, আর তোমাদের যে স্টাডি মেটেরিয়ালের কথা আমি বলছি, ওই স্টাডি মেটেরিয়ালে 5 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার তো থাকছেই, 5-1 সমস্ত প্রশ্নের অ্যান্সারই তোমরা ওখানে পাবে। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তোমরা করবে, তুর্কি আক্রমণের কারণ, বাংলা সাহিত্যে এর প্রভাব বা ফলাফল সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণের ইতিহাস। নেক্সট আছে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সৃষ্টি সম্পর্কে মানে রাধা কৃষ্ণ এই সব চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। মডিউল 2 দেখো, মডিউল 2 প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের, মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন। নেক্সট আছে, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। নেক্সট, জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। নেক্সট, অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট ও কারণগুলি আলোচনা করো। নেক্সট, টিকা শ্রীকৃষ্ণ বিজয়, টিকা হচ্ছে দেখো কৃষ্ণদাস কবিরাজ টিকা। ঠিক আছে, এবার 3 নম্বর মডিউল দেখো, ধর্ম মঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য বা মৌলিকতা বিচার করো। নেক্সট আছে দেখো, মনসা মঙ্গল কাব্যের কবি হিসাবে দেখো কেতকা দাস ক্ষেমানন্দের কৃতিত্ব লেখো। নেক্সট হচ্ছে, শাক্ত পদাবলিতে সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে টিকা ইউসুফ জুলেখা, আর নেক্সট টিকা হচ্ছে শিবায়ন বা শিব মঙ্গল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এই সাজেশন তোমরা ভালো করে ফলো করো প্রথম থেকে, অবশ্যই তোমরা 100%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে।